আসসালামু আলাইকুম। কেবি ব্লগসের সবাইকে স্বাগতম। আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরাও আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। আজকে আপনাদের সাথে একটি রেসিপি শেয়ার করব। পাঁচমিশালি সবজি দিয়ে একটি সবজি রান্না করব। আপনারা পরাটা, ভাত সব কিছু দিয়ে খেতে পারবেন। অসাধারণ টেস্টি একটি সবজি। আমি সব ধরনের সবজিগুলো মিক্স করেছি, কেটে ধুয়ে নিয়েছি। এবার আমি রাইস কুকারে সবজিটা বসিয়ে দিব। পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম, দিয়ে একটু পেঁয়াজটা ভালোভাবে তেলে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গেছে, আমি সবজিগুলো দিয়ে দিলাম। আমি এখানে আলু, লাউ, মিষ্টি কুমড়া, ফুলকপি সব ধরনের সবজি আমি দিয়েছি এখানে। দিয়ে আমি সবজিটা তেলের মধ্যে একটু ভেজে নিব। আমি নাড়াচাড়া দিয়ে সবজিটা আমি ভালোভাবে ভেজে নিব। ভেজে নিয়ে বাকি মশলাগুলো, উপকরণগুলো আমি দিয়ে দিব। আজকের সবজিটা দারুণ খেতে হবে। রুটি দিয়ে, পরোটা দিয়ে বেশি খেতে ভালো হবে। ভাত দিয়েও অসাধারণ খেতে। পেঁয়াজের কুলি দিয়ে দিলাম। পেঁয়াজের কুলি দিয়ে আমি একটু নাড়াচাড়া দিয়ে দিব। আমার নতুন চ্যানেল, আপনারা যদি আমার ভিডিওটি আপনাদের কোনো অংশ ভালো লেগে থাকে, আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন। আমি একটু নাড়াচাড়া দিয়ে দিলাম। সবজিগুলো একটু মজে গেছে। নাড়াচাড়া দিয়ে আমি একটু তেলে ভেজে নিয়েছি। এবার আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, ধইনার গুঁড়া দিয়ে দিলাম, ধইনা জিরার গুঁড়া আর কি দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া দিয়ে দিব। এবার সবজিগুলো সিদ্ধ হয়ে গেলে আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম। সবজিটা সিদ্ধ হয়ে গেছে, আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতা দিয়ে আমি এবার একটু পেঁয়াজ দিয়ে আমি একটু বাগার দিয়ে দিলাম। তেলে পেঁয়াজটা লাল লাল করে ভেজে আমি একটু বাগার দিয়ে দিছি। এবার আমি ভালোভাবে পেঁয়াজটা মিক্স করে দিব। বাগার দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে মিক্স করে দিলাম। এবার একটু ঝোলটা আর একটু শুকনো শুকনো হয়ে গেলে আমি নামিয়ে ফেলবো। হয়ে গেল আজকে আমার পাঁচমিশালি সবজি। আপনারা আমার ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আপনারা সুস্থ থাকেন, ভালো থাকেন, নিরাপদে থাকেন। আল্লাহ হাফেজ।